বাড়িতে ব্লগ ওই দেখ ওই দেখ তো আমার নাম না করবে না বদমাইশি করবে না মনটা রোগা রাখলেই হবে বলো আমি কেন ব্লগ করতে পারি না এই হচ্ছে কারণ আমার বাড়িতে ব্লগ এটাও ব্লগ হ্যাঁ মানে আমার বাড়িতে সুস্থ স্বাভাবিক ভাবে কেউ বসবাস করে না। যাই হোক, নমস্কার, প্রিয়ানবের একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। রাত্রি 2টার সময় আমরা ব্লগ বানাচ্ছি। তার কারণটা বলি, আমরা আজকে ট্রেন ধরবো ভোর 5:55। তো আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হবে 3টের সময়। মানে আমাদের এখান থেকে হাওড়া অব্দি যেতে প্রায় 2 ঘন্টা লাগবে। তো আমরা এখন রেডি হতে যাচ্ছি। আমি রেডি হব, মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে তুলবো, বাকি আমার বোন এবং অর্ণব যাচ্ছে। আমি এখন এই অবস্থায়, চলুন রেডিটা হয়ে নি আগে। টাকা দিকে এই মেয়েটা সন্ধ্যাবেলা ম্যাগি খেয়ে নাকি ও প্রচন্ড পেট ভার, ওইদিকে দুনিয়া দেখা যাচ্ছে, ওখানে গয়নার বাক্সে সবকিছু দেখা যাচ্ছে। তো সেই জন্য ওর ডিনার করেনি, রাত্রে কিছু খায়নি। এখন বাজে 2টো, তার উপর টিকটিকি পাউরুটি আছে না, কপির তরকারি ব্রেড বের কর, আমি বাটার দিয়ে করে দিচ্ছি। সদস্য এবার ওই দেখ ওই ঠিক আছে আড়াই যে চলে ওদেরকে তুলে নিয়ে চলে আয়। হ্যাঁ আমি না খুব টেনশনে আছি, দরকার হয় স্টেশনে গিয়ে 1.5 ঘন্টা আমি একটা ডিম বের করে রেখেছি, ওটা আমি ওরে নিতে ঢুকিয়ে দিয়েছি। তোমরা এখানে বাটার টোস্ট করো, যাই করো, মানে যে জিনিসই করো না কেন, 3টে কিন্তু আমি গাড়ি ছাড়বো, এটা যেন মনে রাখে। দাদাই ছাড়বে। হ্যাঁ 3টে আমি এখান থেকে গাড়ি ছাড়বো। কে বোলারটার নাম বলো না। হ্যাঁ বুমরার মতো বল করতে হবে। এবার এদিকে গিয়ে আসছে কেন রে, ডিম খাবে? তুমি তো 5 ডিম খাও না। এরকম করে পড়টা ঠিক আছে, নানুর মাথা লক্ষ্য করে ছুঁড়বো, ফ্যাট করে ছুঁড়বো। ব্যাস ওটা তোমার খাওয়ার জিনিস না, করবি না। মানে আমার খারাপ লাগা যেটা। ওইটা কি করার চেষ্টা করলি কেন? গ্যাসটা কেন নষ্ট করছো? সেটা হচ্ছে, যাই হোক, এত হাসি ঠাট্টা মজার মধ্যে একটা দুঃখের বিষয়, সেটা হলো আমার এমিকে ছেড়ে দিতে হবে। মানে যাদের পোষ্য আছে তারা খুব রিলেট করবে এটাতে। আমার স্ত্রীর প্রথম প্রয়াসে ডিম টোস্ট এই নাম। যাই হোক, আমরা সবাই রেডি, ওদিকে নানু রেডি, এদিকে অর্ণব এখন মজা করছে। হ্যালো করে দাও। ভদ্রভাবে কথা বলতে পারো না? নানু রেডি, আমরা দুজনে চশমা পরেছি। এবার আমার বড় কাজ, সেটা হচ্ছে আমার মেয়েকে রেডি করতে হবে। আমরা সুন্দরী মেয়েরা যাচ্ছি, এন্ড আমাদের বাউন্সার এটা। আপনাদের যদি কারণ লাগে এই বাউন্সারটা বলছি, তুমি ভালো করে থাকবে, হ্যাঁ? তুমি করবে না, বদমাইশি করবে না, উল্টো পাল্টা কিছু খাবে না। হ্যাঁ 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 আমি জানি তো, চলে আসবো, আমরা তাড়াতাড়ি চলে আসবো। ও মা বলছি আমরা দার্জিলিং যাবো, পল্লব কাকা এসে গেছে, আমরা বেরোবো, রেডি রেখে দিয়ে। দাদা বললো যে ওকে এই অবস্থায় চাদর জড়িয়ে গাড়িতে তুলে নেওয়া হোক, স্টেশনে নামার আগে ওকে প্রপার রেডি করে তারপর গাড়ি চলো বেবির মতো নেই। আমাদের এখন গাড়ি গেছে, আমাদের ফটোগ্রাফার আর মেকআপ আর্টিস্ট যে আছে প্রিয়ানবের, তাদেরকে পিক করতে। আমরা বেরিয়ে পড়েছি হাওড়ার উদ্দেশ্যে। এই যে আমাদের পিছনে অ্যাকচুয়ালি এটা 3 সিট, আমরা 4 সিটার মানে 3 সিটার, বাট আমরা 4 জন মিলে বসে যাচ্ছি। রোগা হওয়ার এটা একটা প্লাস বেনিফিট, হ্যাঁ তাই না? আপাতত নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে রোগাদের মধ্যে, মনটা রোগা রাখলেই হবে। আর সামনে বসেছে মেয়ে আর অর্ণব, এদিকে তাকিয়ে দেখো দুজনে। হ্যালো, আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, এখন মেয়ের ড্রেস চেঞ্জ হচ্ছে।
ওইটা আমি বলতে পারি, Hello guys, আমি না পারবোই না বলতে। হাওড়াতে এসে আমরা এই যে আমার রিয়েল লাইফ টেডি বিয়ার। চা চা চিয়ার। চা চিয়ার্স, রাইট, চা চিয়ার্স। এখন বাজে ঠিক ভোর 4:25। এই 4:25-এ ভোরবেলা হাওড়া স্টেশনের বাইরে ট্রেন ধরতে এসে এই যে চাটা, এটা মানে স্বর্গীয় অনুভূতি। এটা যারা যারা খেয়েছে মানে এর মজা কি তারা জানে। বলো। সকাল সকাল এখানে লুচি ভাজা হচ্ছে আর কড়া থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু এত ছোট ছোট লুচি, এটা লুচি না ফুচকা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, লুচিগুলো খুব ছোট ছোট। আমাদের ট্রেন চলে এসেছে, এবার আমরা ট্রেনে চাপবো। দিদি ভাই করে দাও। সত্যি দুলছি আমাকে একটু আমার ব্যাস ও খুব বোর ফিল করছিল, তাই আমি জানতাম এরকমটা হবে, প্রতিবারই তাই করি। ওর আঁকার জিনিসপত্রগুলো আমি ক্যারি করি, তো এবারেও তাই করেছি। তো ও বোর ফিল করছে বলে এখন ও আঁকতে শুরু করেছে কিছুক্ষণ এটা নিয়ে। সুন্দর সুন্দর। তুই এটা সাজগোজ করছিস কেন? সেই তো গিয়ে বমি করে ফেলবি। এ বাবা, হ্যাঁ, নানু কি কালারফুল বমি করার জন্য লিপ বাম লাগাচ্ছে? আমি মাঝখানে বসবো, দুটো জানলাই এরকম ভাবে ধরে বসবো, আর মাঝে মধ্যে যার শেষ হয়ে যাবে তাহলে একটু ঝাঁকিয়ে নেবো। না, ট্রেন এখনো পৌঁছোতে 8 ঘন্টা 45 মিনিট বাকি আছে, ওই জন্য এখন সবাই বিরক্ত হয়ে উনো লাগিয়ে দিয়েছে। খেলছি এখন। এই অর্ণবের দাঁড়ান দাও। স্যার উনো। যেখানে 3 বার বলার পরও হেরে যায়। আমরা ক্লাসিক উনো খেলছি। আমাদের এই মুহূর্তে মেকআপ পর্ব চলছে, এদিকে অয়ন্তিকা মেকআপ করছে। আমি নিজেই করে নিয়েছি, আমার মেকআপ আর্টিস্ট থাকা সত্ত্বেও আমাকে নিজেকে মেকআপ করতে হবে। এনজেপি থেকে আমরা এনজেপি থেকে আমরা গাড়ি চেপে পড়েছি এবং আমরা এবার উঠছি দার্জিলিং এর উদ্দেশ্যে। আর এখন বাজে 2:04। দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছই। এই যে এখানে দীপ, ওদিকে অয়ন্তিকা, এদিকে নানু, ওই যে সামনে অর্ণব। আমাদের দার্জিলিং ডায়েরির প্রথম পর্বের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে থাকবে কোন হোটেলে আমরা ছিলাম, সেখানকার অ্যাম্বিয়েন্স, কি ফ্যাসিলিটিস এবং রেন্টের সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখতে হলে ইয়োর প্রিয়ার্ণব ফেসবুক পেজ ফলো করুন এবং ইয়োর প্রিয়ার্ণব ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন। টাটা।